নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ এখানে ডিমের বড়া তরকারি করব, রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে পটল, আলু, ডিম একটু বেসন দিয়ে মেখে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে। এখানে আদা রসুন পেস্ট আছে, টমেটো আছে আর পেঁয়াজ কুচো। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি। এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি বড়াগুলো ভেজে নেব একটা একটা করে। তো দেখতে পাচ্ছ একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর ডিমের তরকারি এইভাবে করলে খুবই ভালো লাগে। ঘরোয়া পদ্ধতিতে করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও করো, আমিও করলাম। আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ডিমগুলো এইভাবে সব ভেজে নিই আমি এক এক করে। আর একটু পেঁয়াজ কুচো দিলে ডিমটা একটুখানি সফট হয়। তো দেখো, ডিমগুলো আমি একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক ভালোবাসা, কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত আমার চ্যানেলে। তো এইভাবেই ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। তো বাকি ডিমগুলো আমি ওইভাবে ভেজে নেব এক এক করে। আর পুরনো বন্ধু যারা আছো, যারা আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে তুলে নেব। তো আমি সব বড়া ভাজা হয়ে গেছে। আর এখানে আলুগুলো আমি এবারে ওই তেলেতেই আলুগুলোকে ভেজে নেব। একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এই তেলেতেই আমি পটলগুলোকে ভেজে নেব। তো আলুগুলো সব তুলে নিয়েছি, ওই তেলেতেই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটুখানি সামান্য নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম, দিয়ে পটলগুলো ভেজে নেব। তো সব সময় রিচ খাবার ভালো লাগে না, একটু হালকা পাতলাভাবে ঝোল করলে খুবই ভালো লাগে। তো দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পটলগুলোকেও আমি তুলে নেব। তো পটল তুলে নিয়েছি, কড়া পরিষ্কার করে নিয়েছি। তো একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর এইখানে পেঁয়াজ কুচোনোগুলো, সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে গোটা জিরে আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়েছিলাম। তো এইভাবে ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু লালচে লালচে করে। তো দেখো, এখানে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।
পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে এবার ভালো করে আমি একটু তেলের মধ্যে ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে ভেজে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। এখানে সামান্য একটুখানি জল দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। তো বাকি উপকরণগুলো এক এক করে আমি দিতে থাকবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি একটু। তো দেখতে পাচ্ছ এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। 3-4 চামচের মতন আমি লঙ্কা গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন। নুন দিলাম পরিমাণ মতন। তো এইগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেইভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি আরেকটুখানি জল দিলাম। আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। মশলা কষানোর ওপরে তরকারির স্বাদটা নির্ভর করে, কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে। তো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে। আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একদমই ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। তো দেখো জল দিয়ে দিয়েছি। আর যে ডিমের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। কড়াটা একটু ঠিক করে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখি। তো দেখো আমার রেসিপিটা ডিমের ঝোলটা অনেকটা ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রতে নামিয়ে নেব। তো চলো, এই যে আমি একটা পাত্রতে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই, আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন এখানেই। হ্যাঁ, একবার এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখো, খুবই ভালো লাগবে। তো চলো, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।